আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পশ্চিমবঙ্গে কথিত অনুপ্রবেশকারীদের বন্দী রাখতে চালু হোল্ডিং সেন্টার। ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর দর্শক। জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। রাতভর বৃষ্টির পর ভোরে তুমুল বর্ষণ, রাজধানীর পশুর হাটে বিপাকে ব্যাপারী ও ক্রেতারা। কোরবানির পশু ঘিরে জমে উঠেছে গোখাদ্যের বেচাকেনা। ভারতের পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তাদের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর করা শুরু করেছে। এর অংশ হিসেবে অবৈধ বিদেশিদের আটকে রাখতে মালদহ জেলায় প্রথমবারের মতো একটি হোল্ডিং সেন্টার বা বন্দিশিবির চালু করা হয়েছে। এতে সম্ভাব্য হয়রানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর তকমা পাওয়ার আশঙ্কায় সংখ্যালঘু মুসলমানদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগের আরেকটি বড় কারণ হল মালদহ জেলার বাসিন্দাদের ধর্মীয় পরিচয়। পশ্চিমবঙ্গের যে দুই জেলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তার মধ্যে এটি একটি। মালদহের মোট জনসংখ্যার 51.27% মুসলমান। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মালদহের ইংলিশ বাজারের চন্দন পার্ক এলাকায় এই হোল্ডিং সেন্টারটি স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে সেখানে 6 জনকে আটকে রাখা হয়েছে। গত রোববার গাজলের পান্ডুয়া এলাকা থেকে 3 নারী ও 6 শিশুসহ 9 জনকে সেখানে নেওয়ার হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, কেন্দ্রটিতে সিসিটিভি ক্যামেরা সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, হোল্ডিং সেন্টারটির কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে সেখানে 9 জন বাংলাদেশিকে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া চলছে। আটকদের সঙ্গে নির্ধারিত আইনি বিধি মেনেই আচরণ করা হচ্ছে। ভারতের স্বাধীনতার পর এবারই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ক্ষমতায় বসার প্রথম দিনেই তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এর কয়েকদিনের মাথাতেই তারা এবার বন্দিশিবির তৈরি করল। এর দুদিন আগে রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিদেশি শাখা সব জেলা প্রশাসনকে একটি নির্দেশ পাঠায়। সেখানে আটক বিদেশি এবং সাজা শেষে নিজ দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা বিদেশি বন্দীদের জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের কথা বলা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের প্রায় 3.5 কোটি মুসলমানের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের জনগণের ভাষা ও সাংস্কৃতিক মিল রয়েছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশি মুসলমানরা ভারতে অনুপ্রবেশ করে সেখানকার জনসংখ্যার ভারসাম্য বদলে দিচ্ছে। সদ্য শেষ হওয়া নির্বাচনে একই মুখ্য এজেন্ডা হিসেবে সামনে আনে বিজেপি। অতীতে বিজেপির শীর্ষ নেতারা বাংলাদেশিদের উইপোকা ও অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করেন। গত 20 মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সংশোধিত নাগরিকত্ব আইনের সিএ আওতাভুক্ত সম্প্রদায়গুলো এই নতুন প্রক্রিয়ার বাইরে থাকবে। সিএ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে গেলে 6টি ধর্মের মানুষ আইনি সুরক্ষা পাবেন। এই 6 ধর্মের তালিকায় মুসলমানদের রাখা হয়নি। এফপি জানিয়েছে, প্রতিবেশী আসাম রাজ্যেও বিজেপি সরকার একই ধরনের নীতি নিয়েছে। সেখানেও নাগরিকত্ব যাচাই অভিযান চালানো হয় এবং বিপুল সংখ্যক মানুষকে বন্দিশিবিরে আটক রাখা হয়, যাদের প্রায় সবাই ধর্মে মুসলমান। মানবাধিকার কর্মীদের মতে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আসাম থেকে শত শত মানুষকে ধরে এনে রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এমনটি করা হয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, অনেককে বন্দুকের মুখে সীমান্ত পার হতে বাধ্য করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা ঢাকায় আসছে। হাটে কোরবানির পশুর সরবরাহ বাড়লেও বেচাকেনা এখনও পুরোপুরি জমে ওঠেনি। বড় আকৃতির গরু ঘিরে দর্শনার্থীর কৌতূহল ও ভিড় থাকলেও অধিকাংশ ক্রেতার আগ্রহ এখন ছোট ও মাঝারি গরুতে। গতকাল রোববার রাজধানীর গাবতলী, দিয়াবাড়ি, পোস্তগোলা, শ্মশানঘাট ও ধেলাইখাল পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাটে এসে গরু দেখছেন, ছবি তুলছেন, দাম জিজ্ঞেস করছেন, কিন্তু কিনছেন কম। খামারি ও ব্যবসায়ীরা বলছেন, আজ সোমবার থেকে বেচাকেনা শুরু হবে। দুপুরে গাবতলী হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল আকৃতির গরুর সারি। কোথাও ফ্রিজিয়ান, কোথাও ব্রাহ্মা, কোথাও দেশি জাতের বিশাল ষাঁড়। গরুর গলায় রঙিন ফিতা, শিনে রং, শরীরে পরিচর্যার ছাপ। বড় গরুগুলো ঘিরে ভিড় সবচেয়ে বেশি। অনেকে মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন। কিন্তু বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় গরুর ক্রেতা খুব কম। কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মধোয়া গ্রাম থেকে 4টি বড় গরু নিয়ে এসেছেন মনিরুল ইসলাম। দিয়াবাড়ি হাটে বাঁধা তার গরুগুলোর প্রতিটির ওজন 10 থেকে 12 মণ।
সবচেয়ে বড় গরুটির দাম হাঁকছেন ৮ লাখ টাকা, কিন্তু গতকাল পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ২.৫ লাখ টাকা। মনিরুল বলেন, এখনও আসল বেচাকেনা শুরু হয়নি, মানুষ এসে দেখে যাচ্ছে। সোমবার থেকে হয়তো হাট জমবে, তখন দামও উঠবে। তিনি বলেন, এবার পশুপালন করতে খরচ অনেক বেড়েছে। ১ মণ গমের ভুসির দাম এখন ১৫০০ টাকার বেশি। গত বছর ছিল ১,২০০ থেকে ১,৩০০ টাকা। ট্রাক ভাড়াও বেড়েছে। গতবার গরু আনতে ২২,০০০ টাকা লেগেছিল, এবার ৩০,০০০ টাকা লেগেছে। তবে ক্রেতাদের বক্তব্য ভিন্ন। টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে গরু কিনতে আসা আলভি ইসলাম বলেন, গত বছর যে গরু ১,২০,০০০ টাকায় কিনেছিলেন, এবার ১.৫ লাখ টাকাতেও বিক্রেতারা ছাড়তে চাচ্ছেন না। দাম অনেক বেশি মনে হচ্ছে। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি। গাবতলী হাট ঘুরে দেখা গেছে ২০০ থেকে ৩০০ কেজি ওজনের গরুর চাহিদা সবচেয়ে বেশি। খামারি ও ব্যাপারীরা বলছেন, বিক্রি হচ্ছে মূলত মাঝারি গরু। লক্ষ্মীপুর থেকে ২৫টি গরু নিয়ে আসা ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন, ৩.৫ লাখ থেকে ৫ লাখ টাকার গরুগুলো নিয়েই বেশি দরদাম হচ্ছে। শনিবার রাতে সিরাজগঞ্জ থেকে ২২টি গরু নিয়ে আসা জালাল ব্যাপারী বলেন, এখনও মানুষ অপেক্ষায় আছে, শেষ মুহূর্তেই বেশি বিক্রি হবে। কুষ্টিয়ার মিরপুর থেকে ৯টি গরু নিয়ে আসা মো. ইকবাল আলী বলেন, কয়েকদিন ধরে হাটে আছি, এখন পর্যন্ত একটা গরু বিক্রি হয়নি। মানুষ দাম জিজ্ঞেস করছে, দরদাম করছে, কিন্তু কিনছে না। অন্যদিকে ছোট গরুর বিক্রি কিছুটা শুরু হয়েছে। মানিকগঞ্জের রুবেল মিয়া জানান, তার ৪টি ছোট গরুর মধ্যে ২টি বিক্রি হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া থেকে আসা ইনতাব আলী বলেন, অনেকে ভাবে শেষ সময় ছোট গরুর দাম বাড়ে, তাই আগেভাগেই কিনে নিচ্ছে। রাজধানীর লালবাগের বাসিন্দা জাফর রানা গতকাল দুপুরে ২ ছেলে ও ভাইকে নিয়ে গাবতলী হাটে আসেন। ১ ঘণ্টার মধ্যেই ৮৪,০০০ টাকায় একটি ছোট ষাঁড় কিনে ফেলেন। তিনি বলেন, দাম আরও বাড়তে পারে মনে হয়েছে, তাই এখনই কিনে নিলাম। আবার আনিসুল হক নামের এক ক্রেতা প্রায় ৪ মণ ওজনের একটি গরু কিনেছেন ১,৫৮,০০০ টাকায়। তিনি বলেন, সকাল থেকে ঘুরে দেখলাম, বিক্রেতারা অনেক বেশি দাম চাচ্ছে। অনেক দরকষাকষির পর কিনেছি। ৫০ লাখ টাকার গরু আছে। এবার রাজধানীর পশুর হাটে বড় আকৃতির গরুর সংখ্যাও কম নয়। গাবতলী হাটে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আনা ২টি বিশাল ষাঁড় ঘিরে। একটির নাম কালো জামাই, অন্যটির নাম সাদা জামাই। কালো জামাইয়ের ওজন প্রায় ১,৫০০ কেজি। দাম হাঁকা হচ্ছে ৫৫ লাখ টাকা। আর সাদা জামাইয়ের ওজন প্রায় ১,৩০০ কেজি। দাম চাওয়া হচ্ছে ৪৫ লাখ টাকা। খামারি ইয়াকুব আলী বলেন, ৫ বছর ধরে বিশেষ যত্নে লালন পালন করেছি। খাবারের পেছনে মাসে ৩৬,০০০ টাকার মতো খরচ হয়েছে। বাগেরহাট থেকে আনা সম্রাটবাবু নামের একটি ব্রাহ্মা জাতের ষাঁড়ের দাম চাওয়া হচ্ছে ২৮ লাখ টাকা। খামারি হাবিবুল্লাহ খান বলেন, ৫ বছর ধরে ষাঁড়টি লালন পালন করেছি। প্রতিদিন ১,৫০০ টাকার মতো খরচ হয়েছে। চুয়াডাঙ্গা থেকে আনা লাল বাদশাহ নামের আরেকটি ব্রাহ্মা জাতের গরুর দাম হাঁকা হচ্ছে ৫০ লাখ টাকা। ব্যাপারী জিয়াউর রহমান জানান, ৪ লাখ টাকার নিচে তার কাছে কোনো গরু নেই। কুষ্টিয়া থেকে আনা নবাব নামের একটি গরুর দাম চাওয়া হচ্ছে ১৩,৫০,০০০ টাকা। গরুটির মালিক সাইদুল ইসলাম বলেন, লোকজন এসে শুধু দাম জিজ্ঞেস করছে। মহিষ, দুম্বা ও ছাগলেও বৈচিত্র্য। গরুর পাশাপাশি মহিষ, দুম্বা ও ছাগলের বাজারেও রয়েছে বৈচিত্র্য। কেরানীগঞ্জ থেকে আনা টাইগার নামের একটি মহিষ এখন গাবতলী হাটের অন্যতম আকর্ষণ। প্রায় ১,০০০ কেজি ওজনের মহিষটির দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা। খামারি মজিবুর রহমান বলেন, যে টাইগার কিনবেন তাকে একটি ছোট গরু উপহার দেওয়া হবে। রংপুর থেকে ৫টি দুম্বা নিয়ে এসেছে বিসমিল্লাহ এগ্রো। এর মধ্যে ২টি দুম্বার দাম ৫ লাখ টাকা করে, অন্য ৩টির দাম ৪.৫ লাখ টাকা করে। বিসমিল্লাহ এগ্রোর কর্মচারী নূর ইসলাম বলেন, একজন ২,৮০,০০০ টাকা দাম বলেছেন, কিন্তু এত কম দামে বিক্রি করা সম্ভব নয়। ছাগলের বাজারেও দাম তুলনামূলক বেশি। যমুনাপাড়ি জাতের একটি ছাগলের দাম হাঁকা হচ্ছে ১ লাখ টাকা। হরিয়ানা জাতের আরেকটি ছাগলের দাম ৭৫,০০০ টাকা। তবে ছোট আকৃতির ছাগল ২০ থেকে ২৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল ব্যবসায়ী হারুন শেখ বলেন, এখন পর্যন্ত ২৫টি ছাগল বিক্রি করেছি। ছোট ছাগলের চাহিদা বেশি। গরমে বাড়ছে উদ্বেগ। এদিকে রাজধানীতে কয়েকদিন ধরে চলা তীব্র গরমে পশু নিয়ে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে। হাটে বড় গরুগুলোকে হাঁপাতে দেখা গেছে। অনেক জায়গায় ফ্যান ও শামিয়ানা ব্যবহার করে পশুগুলোকে ঠান্ডা রাখার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। কেউ কেউ নিয়মিত পানি খাওয়াচ্ছেন। রাজধানীর দিয়াবাড়ি হাটের পশুচিকিৎসক ইমরুল হোসেন বলেন, গরমের কারণে একটি বড় গরু অসুস্থ হয়ে পড়েছিল। পরে সেটি কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়।
খামারিরা বলছেন গরমের কারণে পশুর পরিচর্যায় খরচ আরও বেড়েছে। সারাক্ষণ ফ্যান চালাতে হচ্ছে। পরিবহনের সময়ও পশু দুর্বল হয়ে পড়ছে। পোস্তগোলা ও ধেলাইখালেও একই চিত্র। পুরান ঢাকার পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাটে এখনও পুরোপুরি জমেনি কেনাবেচা। ফরিদপুরের ভাঙ্গা থেকে ৪৩টি গরু নিয়ে আসা ব্যবসায়ী ইউসুফ বলেন, ক্রেতারা আসছেন, দেখে যাচ্ছেন, কিন্তু কিনছেন না। চুয়াডাঙ্গা থেকে ১৮ মণ ওজনের গরু নিয়ে আসা আরেক ব্যবসায়ী বলেন, ১৫ লাখ টাকা দাম চাচ্ছেন। এখনও একটা গরু বিক্রি হয়নি। হাটটির পরিচালক রক্তিম আহমেদ বলেন, এবার ইতোমধ্যে ৯,০০০-এর বেশি গরু হাটে ঢুকেছে। গত বছরের তুলনায় সংখ্যা বেশি। ধেলাইখাল পশুর হাটেও সরবরাহ যথেষ্ট থাকলেও বেচাকেনা ধীর। তবে স্থানীয় বাসিন্দারা যানজট ও জনদুর্ভোগের অভিযোগ করেছেন। ধূপখোলার বাসিন্দা কাজী মুরাদ বলেন, দয়াগঞ্জ এলাকায় এমনিতেই যানজট থাকে। এখন রাস্তার ওপর হাট বসায় দুর্ভোগ আরও বেড়েছে। নজর কাড়ছে কিংখান দুম্বা, উট ও মানিকর্তন। রাজধানীর তেজগাঁও পশুর হাটের এবারের অন্যতম আকর্ষণ কিংখান নামের একটি বিশাল আকৃতির দুম্বা। মহাখালীর খামারি সন্দীপ ডোম বলেন, চলচ্চিত্র তারকা শাকিব খানের প্রতি ভালোবাসা থেকেই দুম্বাটির নাম রাখা হয়েছে কিংখান। মাত্র ২ মাস বয়স থেকে তিনি এটি লালন পালন করছেন। বর্তমানে ৩ বছর বয়সী দুম্বাটির ওজন প্রায় ১৭০ কেজি। বাজারে এর দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা। তেজগাঁও হাটে নজর কেড়েছে মানিকর্তন নামের আরেক জোড়া বিশাল গরু। প্রায় সমান গড়নের এই দুই গরুর ওজন প্রায় ১,০০০ কেজি করে। নরসিংদীর খামারি আহসান সিকদার জানান, দীর্ঘদিন ধরে তিনি গরুর খামার পরিচালনা করছেন। এবারের কোরবানির বাজারে মানিকর্তনকে ঘিরে ক্রেতাদের আগ্রহ বেশ ভালো। যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের খামারি আতিয়ান ৪টি উট নিয়ে এসেছেন তেজগাঁও পশুর হাটে। এর মধ্যে ২৮ মণ ওজনের একটি উট ২৫ লাখ টাকায়, ২৭ মণ ওজনের আরেকটি ২৪ লাখ টাকায় এবং ১৮ মণ ওজনের একটি উট ১৫ লাখ টাকায় বিক্রি করেছেন। অন্যদিকে খিলক্ষেতের বনরূপা আবাসিক প্রকল্পের কোরবানির হাটে তুলনামূলকভাবে ক্রেতা কম দেখা গেছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খামারি মো. জালাল উদ্দিন বলেন, তিনি শতভাগ বেলজিয়ান ব্রিডের ১৪ মণ ওজনের একটি গরু নিয়ে এসেছেন। গরুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা, কিন্তু এখনও প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না। বনরূপা আবাসিক প্রকল্প হাটের পরিচালক আসলাম বলেন, এখন পর্যন্ত প্রায় ৩,০০০ গরু হাটে এসেছে। আরও বিপুল সংখ্যক পশু আসবে বলে আশা করা হচ্ছে। বাজারে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও মেডিকেল টিমও কাজ করছে। সরকারি ভেটেরিনারি দলের পাশাপাশি হাট কর্তৃপক্ষের নিজস্ব চিকিৎসক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আজ থেকে বেনাবেচা জমবে আশা ব্যবসায়ীদের। খামারি ও ব্যবসায়ীরা বলছেন, রাজধানীতে আজ সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলে এবং ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কেনাবেচা। তাদের মতে মূল বেচাকেনা হবে আগামী দুদিন। চুয়াডাঙ্গা থেকে ৪৬টি গরু নিয়ে আসা ডাবলু মিয়া বলেন, ২৭ বছর ধরে হাট করছেন। ঈদের আগের ২ দিনেই সবচেয়ে বেশি বিক্রি হয়। অন্যদিকে ক্রেতাদের অনেকে এখনও অপেক্ষায় আছেন। তাদের ধারণা, শেষ সময়ে দাম কিছুটা কমতে পারে। গাবতলীর হাটে মোহাম্মদপুর থেকে আসা মাহবুবুর রহমান বলেন, আজ কিনতে আসেননি, বাজারটা বুঝতে এসেছেন। আরও ২ দিন দেখে তারপর কিনবেন। দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন। অনেকেই পরিবার নিয়ে হাটে এসে পশু দেখছেন, দরদাম করছেন এবং পছন্দের পশু কিনে নিচ্ছেন। আবার কেউ কেউ শুধু হাটের পরিবেশ উপভোগ করতেও আসছেন। পবিত্র ঈদুল আজহার আগে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতাবিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর ২ সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট ২৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এলাকায় ১৬টি হাট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী পশুর হাট অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমবার ভোর থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে দেখা গেছে ব্যাপক কোলাহল। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ এসে পৌঁছাচ্ছে হাটে। কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুমিল্লা, নওগাঁ ও রাজবাড়ী সহ বিভিন্ন এলাকার খামারিরা তাদের পশু নিয়ে রাজধানীর বাজারে এসেছেন ভালো দামের আশায়। হাট ঘুরে দেখা গেছে, দেশি মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের বড় একটি অংশ সাধ্যের মধ্যে ভালো পশু খুঁজছেন।
অনেকেই পরিবার নিয়ে হাটে এসে পশু দেখছেন, দরদাম করছেন এবং পছন্দের পশু কিনে নিচ্ছেন। আবার কেউ কেউ শুধু হাটের পরিবেশ উপভোগ করতেও আসছেন। ক্রেতাদের ভাষ্য, কয়েক দফা দরদামের পর তুলনামূলক সহনীয় দামে পশু পাওয়া গেলেও বড় আকারের গরুর দাম এখনও বেশ চড়া। অন্যদিকে বিক্রেতারা বলছেন, এ বছর খামারিদের আনা পশুর সংখ্যা বেশি হওয়ায় বাজারে নানা দামের পশু পাওয়া যাচ্ছে। তবে ঈদের আগের শেষ 2 দিনেই সবচেয়ে বেশি বিক্রির আশা করছেন তারা। শাহজাহানপুর হাটে আগত রাইসুল নামের এক খামারি বলেন, খাদ্য ও পরিবহন খরচ বেড়েছে, তাই কিছুটা বেশি দাম চাইতেই হচ্ছে। তবে ক্রেতাদের সাধ্যের কথাও বিবেচনায় রাখা হচ্ছে। এদিকে হাটে শৃঙ্খলা বজায় রাখতে এবং জাল টাকার ব্যবহার ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি বড় হাটে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের। পাশাপাশি বিভিন্ন ব্যাংক স্থাপন করেছে জাল টাকা শনাক্তকরণ বুথ ও টাকা গণনার মেশিন। অনেক ব্যাংক মাত্র 5 মিনিটে হিসাব খোলার সুবিধাও দিচ্ছে পশু ব্যবসায়ীদের। কোরবানির পশুর বাজার পরিদর্শনে এসে মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহুদ্দিন টুকু বলেন, দেশে এবার কোরবানির পশুর কোনো সংকট নেই। দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়েই চাহিদা পূরণ সম্ভব হবে। তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,33,840টি। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। সে হিসাবে চাহিদার তুলনায় প্রায় 22 লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে। ডিএসসিসির আওতাধীন অস্থায়ী হাটগুলো বসেছে পোস্তগোলা, শাহজাহানপুর, রহমতগঞ্জ, আমুলিয়া, শ্যামপুর, আফতাবনগর, কাজলামাতুয়াইল এলাকা, দয়াগঞ্জ, জুরাইন, বনশ্রী, গোলাপবাগ সহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে ডিএনসিসির অধীনে মিরপুর, কালশী, বছিলা, উত্তরা দিয়াবাড়ি, ভাটারা, বাড্ডা, মহাখালী ও বসুন্ধরা সংলগ্ন এলাকাগুলোতে বসেছে অস্থায়ী পশুর হাট। রাজধানীর পশুর হাটগুলোতে এখন যেন এক ভিন্ন আবহ। ক্রেতাদের দরদাম, বিক্রেতাদের হাঁকডাক আর কোরবানির প্রস্তুতিতে নগর জীবনে যোগ হয়েছে ঈদের আমেজ। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে হাটের প্রাণচাঞ্চল্য ও কেনাবেচার গতি। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেচাবিক্রিতে ভাটা পড়েছে। গতকাল সোমবার 25 মে দিবাগত রাতে হাটে তেমন একটা ক্রেতার সমাগম দেখা যায়নি। এরপর ভোররাতের তুমুল বর্ষণে পশুর হাটের কাদাপানিতে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে বিক্রি জমে উঠবে বলে আশা করছেন তারা। সোমবার গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায়, হাটে ক্রেতার উপস্থিতি ছিল অনেকটাই কম। আর যারা হাটে আসছিলেন তাদের বেশিরভাগই গরুর দাম যাচাই করে ফিরে যাচ্ছিলেন। ক্রেতাদের অভিযোগ, হাটে পর্যাপ্ত পশু থাকার পরও বিক্রেতারা দাম ছাড়ছেন না। অনেকেই বিক্রেতাদের বিরুদ্ধে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ করেন। এর মধ্যেও যারা হাটে গরু কিনছেন তাদের কেউ কেউ আবার অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ তুলেছেন। হাটে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মুহূর্তেও গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে। বাজারে গরুর দাম কমার কোনো লক্ষণ নেই। গতবার যে সাইজের গরু কিনেছি 1.5 লাখ টাকায়, এবার সেই গরুর দামই চাচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা। হাসিল নিয়ে অভিযোগ করে অপর এক ক্রেতা বলেন, বিভিন্ন হাটে সরকারি নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত হাসিল নেওয়া হচ্ছে। অনেক জায়গায় 5% পর্যন্ত আদায় করা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ বা তদারকি করছে না। অন্যদিকে ভিন্ন সুর বিক্রেতাদের কণ্ঠে। তারা বলছেন, ক্রেতারা গরুর যে দাম বলছেন তাতে আসল টাকাই উঠছে না। কুষ্টিয়া থেকে আসা এক গরু ব্যবসায়ী বলেন, ক্রেতারা আমাদের কেনা দামের চেয়েও 40 থেকে 50 হাজার টাকা কম বলছেন। এই দামে বিক্রি করলে প্রত্যেকটা গরুতে কমপক্ষে 20,000 টাকা লোকসান হবে। লোকসান বাদ দিয়ে আসল দাম বললেও আমরা গরু ছেড়ে দিতাম। এদিকে রাতভর থেমে থেমে বৃষ্টি হলেও ভোরের দিকে শুরু হয় ভারী বর্ষণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দূরদূরান্ত থেকে আসা পশু বিক্রেতারা। হাটের ভেতর জমে যাওয়া কাদাপানি ও চরম দুর্ভোগের মধ্যেই ছাতা মাথায় দিয়ে কাদা ভেঙে তাদের পশু সামলাতে দেখা যায়। আর মাত্র একদিন পরই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই উৎসবের প্রধান অনুষঙ্গ কোরবানি। এরই মধ্যে অনেকেই পশু কিনেছেন, আবার অনেকে শেষ মুহূর্তে কেনার জন্য অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর পাশাপাশি হাটের আশপাশে গড়ে উঠেছে পশুখাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার। শুধু হাটকেন্দ্রিক নয়, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে বসেছে এসব অস্থায়ী দোকান। মৌসুমি ব্যবসায়ীরা খড়, ঘাস, ভুসিসহ নানা ধরনের পশুখাদ্য সাজিয়ে রাস্তার ধারে বা ভ্যানগাড়িতে সাজিয়ে বসে দাঁড়িয়ে বিক্রি করছেন। মঙ্গলবার 26 মে
রাজধানীর কাওরান বাজার, যাত্রাবাড়ি, শনির আখড়া সহ নগরের বিভিন্ন পাড়ামহল্লা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রতি আটি কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, প্রতি আটি খড় ২০ থেকে ২৫ টাকা, গমের ভুসির কেজি মানভেদে ৫০ থেকে ৮০ টাকা, ছোলার ভুসি ১০০ টাকা, খেসারি ৮০ টাকা ও কলাই ভুসি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খৈল ৬০ থেকে ৭০ টাকা, কুড়া ৩০-৪০ টাকা এবং কাঁঠাল পাতার আটি ৩০-৩৫ এবং বড় আটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। বস্তা ভর্তি কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। রংবেরঙের মালা ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, সোমবার ২৫ মে সকাল থেকে পশুর এসব খাবার বিক্রি করছেন তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে এসব খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। খ্যাজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে কাওরান বাজারের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী গোখাদ্যের মৌসুমি ব্যবসায়ী হিসেবে বেচাকেনা করছেন।